আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে যে আলুর দাম। ডক্টর ইউনূস সাহেব আমাদের বাংলাদেশের মানুষ চিনতে পারে নাই। আমরা বাঙালি একটু স্বাধীনতা পাইলেই সব ভুলে যাই সব কিছু। তাই যারা সাংবাদিক আছে তাদের উচিত সত্য নিউজ প্রচার করা। মানে আসলে আমরা বাঙালি একটু সুযোগ পাইলে সব কিছু একটা সুযোগের সদ্ব্যবহার করি। যেরকমের ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে সাংবাদিকদের একটা স্বাধীনতা দিয়েছেন যে সাংবাদিকরা অনেক কিছু করতে পারবে তাদের মনের ইচ্ছা মতো। কিন্তু তার মানে এই না একবারে ভুয়া নিউজ সে প্রচার করবে। দেখেন আলুর দাম আসলে বাজারে 60 থেকে 70 টাকা, কিন্তু নিউজ যারা করে এরা প্রচার করতে আছে 400-500 টাকা। আসলে এত দাম কিন্তু না। এই আলুর দাম 400-500 টাকা কেজি, আসলে এরা কারা করে? আর আলুর দাম হয়েছে 70 থেকে 80 টাকা। যদিও এটাও বেশি, এটাও কমানো উচিত। আশা করি যখন নতুন আলু আসবে তখন এর দাম অনেকটাই কমে যাবে। এরপরে এই কাজগুলা দর্শক যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন তিনি নজরে অবশ্যই রাখা উচিত যে তার দেশে যারা আছে তারা আসলে কেটা কীরকমের, এটা তার নজরে আছে এবং সামনে থাকবে। আর এই যে আলুর দাম এত, এটা কিন্তু আসলে বিগত সরকারের সময় গত বছর এরকম সময় আমাদের আলুর দাম, পেঁয়াজের দাম আসলে বেশি, কারণ এটা আসলে পেঁয়াজ এবং আলুর মৌসুম না, যে কারণে বেশি। তারপরও গত বছরও বেশি ছিল, এবছরও বেশি। তার একটাই কারণ, বিগত দিনে যে সেন্টিগ্রেড ছিল এখনও সেই একই সেন্টিগ্রেড আছে। সেন্টিগ্রেড কিন্তু এই সরকার ভাঙতে পারে নাই। তো আমাদের দাবি হলো যে সিন্ডিকেট যারা করে এদের কোনো দল নাই, এদের কোনো মত নাই। এরা সিন্ডিকেট চোরের কোনো দল নাই। আসলে এদের আসলে একটা শাস্তির আওতায় আনতে হবে এবং এই সিন্ডিকেট ভাঙতে হবে অতি দ্রুত। সেটা জনগণের দাবি, আমাদের সকলের দাবি। কারণ মানুষ একটা স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করছে। সেই স্বপ্নটা হলো এই যে ছাত্ররা স্বাধীন করছে দেশটা বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর করার জন্য। আর যারা সাধারণ জনগণ তারা গেছে প্রত্যেকটা জিনিসের দাম তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছিল। এই কারণে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়ছে। লড়ার পরে আসলে দেখতেছে এখনও কোনো লাভ হইতেছে না। এজন্য আমাদের দাবি, সকল মানুষের দাবি যে নিত্য পণ্যের দাম কিভাবে কমানো যায়। দর্শক, আশা করি ভিডিওটি দেখছেন। সকলকে